জানি না কি গাইব আমি ভুলে গেছি আজ জানি না কি গাইব আমি ভুলে গেছি আজ বুকে শুধু হাহাকার এই তো সাথী আমার কেমন করে চিহ্ন দিলে কোন বুঝেছো তাহার কথা কেউ জানে না সেই সব সুখ হারালো কথা জানি না কি গাইব আমি ভুলে গেছি আজ বুকে শুধু হাহাকার এই তো সাথী আমার কেমন করে চিহ্ন দিলে কোন বুঝেছো তাহার কথা কেউ জানে না সেই সব সুখ হারালো কথা দাদা আমি হলাম গাজন দলের শিল্পী গাজন দলের লেখক এই যে আপনারা দুর্গা পূজা লক্ষ্মী পূজা কালী পূজা সরস্বতী পূজা জগৎ পূজা গোষ্ঠ মেলায় যে বড় বড় গাজন পার্টি ভাড়া করে প্রোগ্রাম করেন ওই গাজন দলের গানগুলো কার লেখা এই অধমে গাজন জগতের বড় বড় নায়ক হরিসাধন মণ্ডল গোপাল পাই সুন্দর নাইয়া অশ্বিনী নাইয়া জয়ন্ত নাইয়া বাবলু হালদার সত্যেন ঘোষ বিশ্বনাথ দাস ভক্ত জয়দেব ওরা কার গান গিয়ে এত বড় নায়ক হলো এই অধমে আমি হলাম গাজনের শিল্পী গাজন লেখক ঢোল গোবিন্দ কাশি গাজনের গল্প লিখতে বড্ড ভালোবাসি কিন্তু আমি যে এত বড় মাপের লেখক সকলে বিশ্বাস করলেও আমার বউ বিশ্বাস করতে চায় না সন্ডে ঘাটের মোড়া তোর ভাঙবো দাঁতের গড়া সন্ডে ঘাটের মোড়া তোর ভাঙবো দাঁতের গড়া সংসারের দাতা কলে জীবন হলো সারা আমার বাগান যাচ্ছে জ্বলে বাঁচবে ভ্যাকসিন দিলে বাগান যাচ্ছে জ্বলে বাঁচবে ভ্যাকসিন দিলে বিষেরি ফাইলে তোর জীবন দেব সেরে বিষেরি ফাইলে তোর জীবন দেব সেরে আমি তো স্বামী তুই আমার বিষ খেয়ে মেরে ফেলে দিবি সারা জীবনের মতো মেরে ফেলে দেবো তোর আমার কেন আমি কি করেছি দিদি গো তোমাদের তো স্বামী আছে আর আমি এক আসামি নিয়ে ঘর সংসার করছি সারা জীবন গান নিয়ে মেতে আছে সংসারে কোনো চিন্তা ভাবনা করে না টাকা না দিলে সংসারটা কি হাওয়া কলে চলবে শুনি আমি টাকা দিই না দিচ্ছ আমি টাকা দিই না দিচ্ছ কার দামে শাড়ি পরে আসি কার কাছে 4 টাকায় শাড়ি পরে আছে 8 টাকা শাড়ি পরে আছে মানে আমার টাকায় হ্যাঁ ওই কথাটা বলো না আমার কাছে খবর আছে তোমার চরিত্রের অ্যাক্সিডেন্ট ঘটেছে আমার চরিত্রের দোষ হ্যাঁ ওরে চাঁদের কলঙ্ক আছে আমার চরিত্রে কোনো কলঙ্ক নেই যদি আমি প্রমাণ দিতে পারি প্রমাণ হ্যাঁ বল শোনো তুমি কলকাতা যাচ্ছ না এটা যাচ্ছ না মেদিনীপুর সোজা পশরা গানে একটা কতির সাথে নাকি জুটে গেছো আমি কতির সঙ্গে জুটে গেছি হ্যাঁ আমার কাছে খবর আছে এত বড় নোংরা কথা বলতে হ্যাঁ খবর আছে তুই জানিস কি আমি গাজন দলের লেখক তুমি গাজন দলের লেখক হ্যাঁ নিজেকে লেখক প্রমাণ করছো অবশ্যই ঠিক আছে নমুনা প্রেস করো দেখি শুনবো শুনবি হ্যাঁ শুনবো তবে শোন বলো গাজন বাল্মীকি নন্দলাল পাত্র ও কার ছাত্র কার ছাত্র এই অধমের ই বাবা কত বড় হামড়ো মনের মানুষ দেখো গাজন রত্নাকর পরমেশ গাঙ্গুলি ওর সঙ্গে রোজ সকাল বিকেল আমার কোলাকুলি এই কথাটা তুমি বলতে পারছো বাস্তববাদী পালাকার হ্যাঁ গায়েন স্বপন ইদানিং গাজন লেখা ছেড়ে দিয়ে ধরেছে পদাবলী কীর্তন ঠিক নাম করছে ও কার ছাত্র এই অধমে ই বাবা ওই কথা তুমি বলতে পারলে জানিস তুমি কত বড় লেখক ও বাবা তুমি নিজেকে বড় লেখক প্রমাণ করছো আচ্ছা ঠিক আছে তোমাকে একখানা প্রশ্ন করব যদি প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে পারো তাহলে জানবো তুমি বড় লেখক তো বল আচ্ছা বলো তো দেখি বড় হাতের এবি আর ছোট হাতের এবি ওরা কত দিনের বড় ছোট এসব প্রশ্নের উত্তর দেবে না মুগুর পেটা করবে কেন বলতে পারবে না এবি ছোট বড় হ্যাঁ প্রশ্ন আমি করছি উত্তর দে করো বলে স্ত্রী কাহাকে বলা হয় ও বাবা আমরা মেয়েরা এই কথাটা বলতে পারবো না স্ত্রী কাকে বলা হয় বল তাহলে মন দিয়ে শোনো আমরা মেয়েরা বাপের বাড়ি থেকে বিয়ের পরে স্বামীর ঘরে যখন যাই সমস্ত দায় দায়িত্ব পালন করা স্বামীকে ভক্তি শ্রদ্ধা করে তাকে বলা স্ত্রী এত সহজ হলো না আমি বলছি শুনে নে দেখো কি মানে স্ত্রী কাহাকে বলা হয় আচ্ছা বলো যে সকল শ্রীমতী ভয়ঙ্করী হ্যাঁ বিবাহের পর বাপের গৃহ ছাড়িয়া শ্বশুর গৃহে আসিয়া একমাত্র স্বামীর মঙ্গল কামনার্থে সকল প্রকার বার ব্রত নির্জল একাদশী উপবাস পালন করে সেই সকল ভয়ঙ্করীকে কিন্তু স্বামী দেবতাকে এক রাতের জন্য শান্তিতে থাকতে দেয় না তাদেরকে স্ত্রী বলা হয় তাদেরকে স্ত্রী বলা হয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে মানলাম আচ্ছা একটা কথা বলছি তুমি বলছো আমি বড় লেখক তাই তো এবছর কি লেটেস্ট গান লিখেছো 2 লাইন গিয়ে আমাকে শোনাতে পারবে আমি যা গান লিখি তোর বিশেষ হয় না না আমার গান শুনবি শুনবো তবে শোন ও তুমি ফুল হাজার ফুলের মাঝে একটি গোলাপ এত সুন্দর ভাষা কে ফেলেছে গো আমি খুব সুন্দর হয়েছে তুমি হাজার তারার মাঝে একটি চাঁদ দেখো দিন দিদিরা স্বামীকে কত বড় ছোট কথা বলেছি তোমরা কেউ বলবে না বড় ভুল করেছি আমার স্বামীকে একটা প্রণাম করে নি দাঁড়া বেঁচে থাকো শতপুত্রের জননী হও এই না আমি অত
তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি শেষম। তুমি যে আমারি, তুমি যে আমারি। এই দাঁড়াও, আমারই কাছে বারবার ক্যাসেটটা কেন জড়িয়ে যাচ্ছে? ছোট মন, ছোট মন, ছোট মন। এই বলা উঠো, এই বাপড়া, এই কথাটা তুই বলতে পারলি? আমি তোর ছোট বোন। কি কথাটা বললো দেখো। ঠিক আছে, তুই যখন ছোট বোনের সম্পর্ক লোকের কাছে দিলি, তাহলে মন দিয়ে শোন, আজকের থেকে তোকে ভাইফোঁটা করবো। তো রাখি পরাবো, রাখি পরে দিয়ে ভাইফোঁটা করে গিয়ে খাটের হবে চিৎপা ধরে শুয়ে থাকবো। যদি আমাকে টাচ করার চেষ্টা করি, তাহলে গোড়ায় থেকে গোটা কেটে নেব। আমার গোড়ায় থেকে কেটে নিবি? তোর জ্বালা ধরাবো আজকে। কি কেটে নিবি? দেখেছো কেমন হয় বসে আছে জানো, ভয় লেগেছে। সারা জীবন এই মন নিয়ে তো চলাফেরা করে, ভয় লেগেছে, সন্দেহ করেছে, বুঝলে? শোনো, আমি রাখি বন্ধন করে গিয়ে খাটের উপর শুয়ে থাকবো, যখন আমাকে টাচ করার চেষ্টা করবো, এই কথা বলেছি, গোড়ায় থেকে হাতটা কেটে নেবো। হাত কেটে নিবি? হ্যাঁ। আমি তো অন্য জিনিস ভেবেছিলাম। কি ভেবেছিলে? হাত কেটে নিলে আমি তো পুরো ছোট জগন্নাথ হয়ে যাব। জগন্নাথ করে বসিয়ে রাখবো। ও মলিনা, তুমি চলে যেও না ছেড়ে আমার, ও ছেড়ে আমার। চলে যাবো না, কি করবো? ওরে মা বললে মা পাওয়া যায়, কিন্তু বর্তমানে যে হারে মেয়েদের ক্রাইসিস চলছে, হ্যাঁ। মধ্যম বয়সে কোনো পুরুষের বউ চলে গেলে হ্যাঁ। আমি আর বউ পাবো না। তোমার পেতে হবে না। ঘরে আছে ঘুমের বড়ি, দেব আমি গলায় দড়ি। ঘরে আছে ঘুমের বড়ি, দেব আমি গলায় দড়ি। ছেড়ে আমার, ও ছেড়ে আমার, ছেড়ে আমার, ও ছেড়ে আমার। তোমাকে কোনো দিন যাবে না তো ছাড়া, সারা জীবন থাকবে তুমি হয়ে মাগরে। তোমাকে কোনো দিন যাবে না তো ছাড়া, সারা জীবন থাকবে তুমি হয়ে মাগরে। যদি আমি যাই মনে চেষ্টা করছি ধরে, যদি আমি যাই মনে চেষ্টা করছি ধরে, বোঝো নাকি ভালোবাসি আমি যে তোমার, সারা জীবন খেয়ে গেলি পয়সা আমার। ছেড়ে আমার, ও ছেড়ে আমার, ছেড়ে আমার, ও ছেড়ে আমার। প্রিয়া ছাড়া প্রিয় বাঁচে না, প্রিয়া ছাড়া প্রিয় বাঁচে না। প্রথম দিনের মিষ্টি হাসি বলা কি গুজার, কত কথা হয়েছিল চোখের ইশারা। প্রথম দিনের মিষ্টি হাসি বলা কি গুজার, কত কথা হয়েছিল চোখের ইশারা। ভালোবাসি 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 ভুলতে পারি না। প্রিয়া ছাড়া প্রিয়া ছাড়া প্রিয়া ছাড়া প্রিয় বাঁচে না, প্রিয়া ছাড়া প্রিয় বাঁচে না, প্রিয়া ছাড়া প্রিয়। না না দিদি গো, জ্বলে গেলাম গো, জ্বলে গেলাম। এক মুখ পোড়ার জ্বালায় আমি জ্বলে গেলাম। দিদি গো, 30 দিনে যদি মাস হয়, 25 দিন সে গাজন দলে পড়ে থাকে, তাহলে কিভাবে সংসারটা হবে শুনি? ওই মুখ পোড়ার আজকের আসার কথা আছে, ও আসুক, ওর একদিন কি আমার 10-12 দিন। সংসারে চাপে কলি কৃষ্ণ কাঁদে, ও মুখ পোড়া তুই আবার আসিস? আর রাধা দেখি রান্না ঘরে শুক্ত রাধে। ও বৌদি, কি? তোমার ননদ হ্যাঁ। আমাকে মিথ্যে কলঙ্ক অপবাদ দিয়ে হ্যাঁ। এখানে চলে এসেছে। তা আমি কি করবো? কখন রাত হচ্ছে, কখন সকাল হচ্ছে, কখন চাঁদ ডুবছে, কখন সূর্য উঠছে, কিছু বুঝতে পারি না। ওটা চোখের ভুল। আমার তো ঠেকে দেওয়ার লোক নেই। হ্যাঁ। এখন রান্না বান্না করছে, আমার সঙ্গে বুঝিয়ে পাঠিয়ে দাও। তুই বেরো আগে। সংসারে চাপে কলি কৃষ্ণ কাঁদে, রাধা দেখি রান্না ঘরে শুক্ত রাধে। ও সাইনা 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 মুখ জ্বালা সাইনা, মুখ পোড়ার অত্যাচারে ননদ এখন ঘরে রাখা। সংসারে চাপে কলি কৃষ্ণ কাঁদে, রাধা দেখি রান্না ঘরে শুক্ত রাধে। বৌদি, কি? আমাকে সন্দেহ করছো? তা কি করবে? তুমি জানো কি? আমি গাজন দলের লেখক। তুই গাজন দলের লেখক? আমার গান লেখা গান শোনার জন্য হ্যাঁ। প্রতিটা পূজা কমিটির দর্শকবৃন্দ আমার পেছনে লাইন দিয়েছে। আমি শুনতে চাই সেই গান। ও তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? না না দিদি গো, বাগান বেড়ে কাজ করে গাছ পা কোথায় ব্যথা হয়েছে এই মুখ পোড়া জানলো কি করে? আমার লেখা। তোর ব্যবস্থা আজকে আমি করে দেবো। ও তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? বাড়ি বাড়ি বেড়ে বাড়ি বাড়ি বেড়ে নরম জায়গা পাইয়া গো বান্ধবী ললিতা। কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? কোন কোন জায়গায় ব্যথা গো? জয় মা কালী। এই শালা দবে আমার বলি, ও শালা শালা রে, তুই আমার পুকুরে দিতে চালা হ্যাঁ রে। কে বলছো? এই আমার বোনের সংসার নষ্ট করে তুই আমার সংসার ভাগ দিয়ে
বোন কপুরি তাড়াতাড়ি ছুটে আয়। হ্যাঁ বৌদি কি হচ্ছে, চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন, কি ব্যাপারটা কি? ও কালকে তো চলে এসেছে এখানে। তোর দাদাও আমাকে ভুল বলছে, আমার সঙ্গে বাড়ি চ। শোনো, ওই সংসার আমি কিছুতেই করব না। যদি থাকে কলমখানা গান আমার হয় ঠিকানা, দেখি কে করে মানা, অল্পেতে ছাড়বো না। দর্শক দেবতা আমার স্টেজ হলো মন্দিরখানা। মানুষের কোটি কোটি লাখ লাখ টাকা আছে, জগৎ তাদের কেউ তাদের চেনে না। এই সঙ্গীত জগৎ এমন এক জগৎ, এর মধ্যে যে ডুবতেছে তার জগৎ জোড়া নাম হয়েছে বিশাল ব্যাপার। যদি থাকে কলমখানা গান আমার হয় ঠিকানা, যদি থাকে কলমখানা গান আমার হয় ঠিকানা, যদি কে করে মানা, অল্পেতে ছাড়বো না। দর্শক দেবতা আমার স্টেজ হলো মন্দিরখানা। দর্শক দেবতা আমার। দাদা ভুল বুঝো না, তোমার বোনকে আমার সঙ্গে পাঠিয়ে দাও। ওরে ঠেটা দোকান কাটা চরিত্র ঠিক নাই। শালা বোনাই ঠিক থাকলে হবো ভাইরা ভাই। আমি নাকি ভাইরা ভাই জানো না। দাদা আমার বউকে আটকে রেখেছে। ওরে ওরা কত মেরা পাতা গন্ডগোল। বউটা আমার বিচুটি কাটা, বিশ্বাস করছো বল? মানে ওকে বউ ও তো বিচুটি কাটা। ওরে ঠেটা দোকান কাটা চরিত্র ঠিক নাই। শালা বোনাই ঠিক থাকলে হবো ভাইরা ভাই। ওরে ওরা কত মেরা পাতা গন্ডগোল। বউটা আমার বিচুটি কাটা, বিশ্বাস করছো বল? বাবা কথা বলে সবাই তাই বলে, বাবা কথা বলে সবাই তাই বলে। এ বড় বিয়া কিরে, এ বড় বিয়া কিরে, তর্ক ছাড়ে না। আমার স্টেজ হলো মন্দিরখানা। দর্শক দেবতা আমার। দাদা তুমি বউ ছাড়া থাকতে পারো? না রে ভাই, তোর বৌদি যদি বাজারে যায় আমি ওর পিছনে পিছনে যাই। তাহলে আমার বউকে আজ এক মাস তুমি আটকে রেখে আমার কি কষ্ট দিচ্ছ? মানে তুমি আমার যে কষ্ট দিচ্ছ, তোমার বউকে আটকে রেখে আমি তোমার সেই কষ্ট দেবো। নষ্ট করে বানা দিন তো পাগল। শালা আমার মস্ত ওরা আজ তোর আম ছাড়। কেন আমি নাকি আম ছাগল, শালা কি বলে রে? আমার বউকে আটকে রেখেছে। নুন আনতে পাতা ধান আনতে শিখেছি। ছাই ফেলতে ভাঙা কুলো একসাথে যায়। মানে ওরম চলে গেলে বউ দ্বিতীয়বার নেবে না। পুকু নষ্ট করে বানা দিন তো পাগল। শালা আমার মস্ত ওরা আজ তোর আম ছাড়। নুন আনতে পাতা ধান আনতে শিখেছি। ছাই ফেলতে ভাঙা কুলো একসাথে যায়। নেড়া গোবিন্দ বলে ভক্তিতে ভগবান মেলে, নেড়া গোবিন্দ বলে ভক্তিতে ভগবান মেলে। এ বড় বিয়া কিলে, এ বড় বিয়া কিলে, কথা ছাড়ে না। দর্শক দেবতা আমার স্টেজ হলো মন্দিরখানা। দর্শক দেবতা আমার। দাদা আমি গান বাজনা করি, ঘরে ঠিক মতো টাকা পয়সা দিতে পারি না। এর জন্য দায়ী কারা জানো? বাইরের কিছু কিছু পূজা কমিটি। কেন? আমরা রাতের পর রাত জেগে গান বাজনা করি। বাইরের কিছু কিছু কমিটি আছে, আমাদের গান বাজনার ভুল ধরে যে টাকা ভাড়া থাকে ও তার থেকে অনেক টাকা কম করে পেমেন্ট দেয়। কমিটি যদি টাকা কম দেয়, লাঠিটা কাদের পেটে পড়ে? কাকা আমাদের মতো শিল্পীদের। তবে ভাই কে কেরম জানি না, আমি ওরম করি না। আমাদের কাকদ্বীপ কামারাটা ইউনিয়নের খবর আছে কি? গত 3 বছরে একটা যাত্রা, একটা গাজন, একটা ড্যান্সের পার্টি প্রোগ্রাম করে তোমরা মোটে পেমেন্ট দাওনি। ইম্পসিবল, এটা আমি মানতে পারলাম না। কি গো খবরটা কি? হেই, সে কমিটির ছেলেরা মদ খেয়েছে। মদ খেয়ে নিয়েছে? তুমি বাড়ি চলো, তোমার সঙ্গে একটা পার্সোনাল ব্যাপার আছে। কি ভাই ভাই রে, আমি তোর প্রতি খুব খারাপ ব্যবহার করেছি, ছোট বড় কথা বলেছি, কিছু মাইন্ড করবি না কিন্তু। আরে নো হ্যাঁ দাদা, যে খাতায় লিখবে, যত খাতা পাবে আমি মেনে নেবো। যদি মেদিনীপুরে কোনো খাতা পাস, ওই খাতা তুই লিখে চলে যাবি। নো একটু সহযোগিতা করবে কিন্তু। তুমি যাও, চিন্তা করো, নো টেনশন, তুমি চলে যাও। ওরে ভাই, তোর কথা শুনে আমার খুব ভালো লেগেছে। তবে আমিও কথা দিচ্ছি, আজকের পর থেকে আমাদের পাড়ায় যতগুলো মেলা কমিটি হবে সবগুলো মেলা কমিটির সেক্রেটারি হবো আমি। বাউল বলো, গাজন বলো, যে যে গান করুক না কেন, পাইট ভাই টাকা তারা বুঝে নিয়ে চলে যাবে। ওরে বোন, তোকেও বলি, তুই ভাইকে সাপোর্ট কর, দেখবি ভাই একদিন অনেক বড় হবে। ভাই বড় হলে ভাইয়ের মুখও জ্বলাবে, তোরও মুখও জ্বলাবে। তবে ভাই চলে যাচ্ছি, যাওয়ার সময় তোর এই গানটা একবার একটু করে যা। কোন গানটা বৌদি? তোর কোন কোন জায়গায় রাত হয়ে গেছে, কোন কোন জায়গা ব্যথা, যাও চলে যাও। কিরে গাজন ছেড়ে দেবো? না না, তুমি সারা জীবন গান বাজনা করো। আমি যদি গাজন ছাড়ি তাই প্রতিটা দর্শক বিন্দু কি হবে রে? তাই তো। আমি কমিটিকে ভালোবাসি, হ্যাঁ। প্রতিটা দর্শককে ভালোবাসি, আমি তোকেও ভালোবাসি। I love you, I love you, I love you, I love you. जन्म में तेरे मैं साथ रहूंगा यार, मर भी गया तो मैं तुझे करता रहूं तेरा प्यार। सतना से मजले भूल न जाने, ओ दिल वाले साथ निभाना दिलदार।
तेरे मैं साथ रहूंगा यार, मर भी गया तो मैं पूछे करता रहूं तेरा प्यार।